আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে আমি কথা বলবো আমাদের মাগুরায় দুইজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। যৌথ বাহিনীর অভিযানে দুইজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। কে সেই ব্যক্তি, কারা সেই ব্যক্তি এবং কেন গ্রেপ্তার হয়েছে এবং তাদের অপরাধটা কি, এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আজকে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি একটু শেয়ার দেবেন। যারা এই ভিডিওটি যাদের সামনেই যাক না কেন, আপনাদের কাছে অনুরোধ করে বলছি আপনারা প্রচুর পরিমাণ শেয়ার দিবেন। আপনার একটি শেয়ারে এই ভিডিওটি যেন সারা বাংলাদেশে প্রতিবাদ হিসেবে সবার কাছে পৌঁছায় যায় এবং এই ভিডিও দেখে স্বরাষ্ট্র উপদেষ্টা যেন বুঝতে পারে যে দেশে এখনও পর্যন্ত নিরপরাধ মানুষ এই প্রশাসনের হাতে গ্রেপ্তার হচ্ছে। যাই হোক, মাগুরা জেলার শালিকা থানার বিএনপির সম্মানিত এবং বিপ্লবী এই সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট এবং তার আপন ভাই মুন্সি নয়নুজ্জামান নয়ন, তিনি শালিখা উপজেলার যুবদলের সদস্য সচিব। আপনারা জানেন যে বিগত এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের সময় 15-16 বছর যাবৎ তারা রাজপথে থেকে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছে। মনিরুজ্জামান চকলেট মুন্সি এবং নয়নুজ্জামান নয়ন মুন্সি, তারা দুইজন অত্যন্ত ভালো মানুষ। মাগুরা শালিখায় বিগত 15-16 বছরে আওয়ামী লীগ সরকারের সময় অনেকবার গ্রেপ্তার হয়েছে। সেই সময় ফ্যাসিস্টের সময় সে বিএনপি করত, গ্রেপ্তার হয়েছে। এতে মানুষ ভাবত যে রাজনীতি করলে এটা হবে, এটা স্বাভাবিক। কিন্তু গতকালকে যেভাবে তারা গ্রেপ্তার হয়েছে, এই গ্রেপ্তার কোনোভাবেই কোনো সাধারণ মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিরোধী দল কেউ এই বিষয়টা মেনে নিতে পারছে না। কেন? যৌথ বাহিনী বিগত দিনে কোনো দিন এরকমভাবে অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই। তাদের কাছে অস্ত্র কী জিনিস এটা কোনো মানুষ কোনো দিন দেখে নাই। অস্ত্র দিয়ে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা আমরা কি বলতে পারি, এখানে কি বুঝতে পারি? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে বিভিন্ন মহল থেকে উঠে এসেছে যে মেডিকুলাস ডিজাইনের মাধ্যমে জামাতে ইসলাম নাকি ক্ষমতায় যাবে। এখন কি ধরে নিতে পারি যে এটা মেডিকুলাস ডিজাইনের একটি অংশ? মুন্সি নয়নুজ্জামান নয়ন এবং মনিরুজ্জামান চকলেট এরা অত্যন্ত ভালো মানুষ এবং এক জনপ্রিয় মানুষ, বিএনপির খুব একনিষ্ঠ কর্মী। শুধু তাই নয়, তাদের মুখ থেকে, তাদের কাছ থেকে কোনো মানুষ আজ পর্যন্ত কোনো দুঃখ কষ্ট অথবা কোনো তাদের মুখের ভাষা, খারাপ ব্যবহার, এরকম কোনো কিছুই মানুষ আজ পর্যন্ত পায় নাই, সে যে দলেরই হোক। আজকে এই নয়নুজ্জামান নয়ন 5 ওয়াক্ত নামাজ পড়ে আর সে মন থেকেই দলকে ভালোবাসে। সে কোনোদিন দলের সাথে বেইমানি করে নাই। আজকে তার এই সময় এই ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পর আজকে সেই যে যৌথ বাহিনী, এই যৌথ বাহিনী গ্রেপ্তার করেছে, এটা অত্যন্ত নিন্দজনক, অত্যন্ত ঘৃণাজনক। এই বিষয়টা শালিকাবাসী কখনোই মেনে নিবে না, কোনোদিনও মেনে নিবে না। এদেরকে কি কারণে গ্রেপ্তার করা হয়েছে? এই যে অস্ত্র নাটক, এই যে যৌথ বাহিনী কাদের কথা মতো আজকে এই নয়ন এবং মনিরুজ্জামান চকলেট মুন্সিকে গ্রেপ্তার করেছে আমি জানি না। প্রশাসন একটুও কি চিন্তাভাবনা করে নাই, একটুও কি হিসাব কিতাব করে নাই? এদের বিগত দিনের যেই ইতিহাস, এদের যেই আমলনামা, এদের যেই চলাফেরার গতি, এরা যে কি ধরনের মানুষ, এদেরকে গ্রেপ্তার করলে যে আমরা সমালোচনার মুখে পড়ব, এই ধরনের চিন্তা কি যৌথ বাহিনী করে নাই? আজকে যৌথ বাহিনীর নামে তাদেরকে অস্ত্র নাটক সাজিয়ে তাদেরকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, এটা কখনোই এই জাতি মেনে নিবে না। শালিকাবাসী এটা কখনোই মেনে নেবে না। এটার প্রতিবাদ করতে হবে। এই প্রতিবাদ হিসেবে আমার এই ভিডিওটি অন্তত আপনারা যদি তাদেরকে ভালোবেসে থাকেন, অন্তত একটা শেয়ার দিয়ে দিন। এই ধরনের নেতৃবৃন্দ যদি আজকে যৌথ বাহিনীর হাতে যদি অস্ত্রসহ গ্রেপ্তার হয়, স্বচ্ছ রাজনীতিবিদ, ভালো রাজনীতিবিদ, ভালো মন মানসিকতার রাজনীতিবিদ যারা রাজনীতি করে, আজকে তাদেরকে যদি এভাবে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়,
আজকে অস্ত্র নাটক সাজিয়ে যদি গ্রেপ্তার করা হয়, তাহলে এই দেশে ভালো মনের রাজনীতি করার মন মানসিকতা মানুষের আর থাকবে না। মানুষ আর রাজনীতিই করতে চাবে না, আর রাজনীতি করলেও মানুষ আর ভালো রাজনীতি করবে না। ভালো রাজনীতি করে ভালো মন মানসিকতা নিয়ে ভালোভাবে মানুষের জন্য রাজনীতি করে আজকে যদি তাদেরকে এই সন্ত্রাসী কায়দায় যদি তাদেরকে গ্রেপ্তার করা হয়, এর থেকে মানে নিন্দনীয় জিনিস আর হতে পারে না। দর্শক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিবেন, লাইক দিবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।